দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই গুলো। একদম দেখুন, আর এরকম আঙুলে চাপ দিলেই কি সুন্দর মচ করে ভেঙে যাচ্ছে। এই যে দেখুন একদম। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে আমি চলে নিয়ে এসেছি আলু। আর এই আলু দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা তো দোকানে বা যে কোনো জায়গায় রেস্টুরেন্টে গিয়ে কিনে খেয়েছেন এই ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আমিও আজকে সেইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো। ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু বাজারে কিনতে গেলে ধরো অনেক দাম, কিন্তু সেটাই আজকে যদি আমরা বানিয়ে খাই তাহলে অল্প কিছু উপকরণ দিয়ে বানালে বেশ আমাদের অল্প পয়সার মধ্যেই জিনিসটা বানিয়ে খেয়ে ফেলতে পারবো। তাহলে চলুন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিভাবে বানাবো আপনাদের দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব। তাহলে আলুগুলো আমি মাকে দিয়ে দিচ্ছি। মা, তাহলে তুমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নাও। ঠিক আছে, আমি তাহলে এবার আলুগুলো সুন্দর করে কেটে দিচ্ছি। আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে ছুলে নিতে হবে। ভালো করে সুন্দর করে ছুলে নিয়ে তারপরে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে দিতে হবে। বন্ধুরা, এই আলুটা আমি এরকম করে করে 3 ভাগ করে নেব। করে নিয়ে এরকম করে করে লম্বা করে করে কেটে নেবো। এরকম করে দেখুন আলুগুলো তো সুন্দরভাবে মা কেটে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য। এবার আমি এই আলুগুলো ধুয়ে নিয়ে আসবো কলের থেকে। দেখুন আলুগুলো তো আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার আলুগুলো কিন্তু আপনাদের এইভাবে কাটতে হবে, একদম এইভাবে। না বেশি মোটা হবে না বেশি পাতলা হবে। বেশি মোটা হলে কিন্তু সেদ্ধ হবে না, আর পাতলা হলে কিন্তু আলুগুলো গলে যাবে সেদ্ধ করার সময়। তাহলে আমি এগুলো ভালোভাবে ধুয়ে এখন ঝুড়িতে তুলে নেব। উনুন তো আমি ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা জল। জল তো আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো জলের মধ্যে। আর এই আলুগুলো আমি সেদ্ধ করে নেব, একদম যাতে কাঁচাও না থাকে, আবার একদম যাতে বেশি গলেও না যায়। একদম মিডিয়াম ভাবে আলুগুলো সেদ্ধ করে নেব। তাহলে আলুগুলো এখন আমি এই গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে ভালোভাবে আলুগুলো নেড়ে দেব। এবার আমি ঢাকনাটি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটি দিয়ে আমি ঢেকে দিলাম। এবার কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে থাকুক আলুগুলো, আর এভাবে চাপা থাকবে। এবার আমি ঢাকনাটি খুলে নেব। এবার আমি ঢাকনাটি খুলে দিয়েছি। খুলে এবার আমি আলুটা ভালোভাবে নেড়ে নেব। এরকম একটু ফুটো থালা নিয়ে নেবেন বা ফুটো গামলা নিয়ে নেবেন, তাহলে ভালো হবে জলগুলো ঝরার জন্য। আর কিন্তু প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করবেন না এতে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম আমার যতটুকু পরিমাণে সেদ্ধ করার আমি ঠিক ততটুকু পরিমাণেই সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো আমি নামিয়ে নেব। এবার আমি এক এক করে আলুগুলো সব এই ফুটো থালায় নামিয়ে নেব। দেখুন আলুগুলো কিন্তু একটার সাথে একটাও মিশছে না, একদম ছাড়া ছাড়াই আছে। আলুগুলো তো আমি কড়াই থেকে জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এখানে আমি আরেকটি গামলায় ঠান্ডা জল নিয়েছি। এবার আমি এই আলুগুলো ঠান্ডা জলের মধ্যে ঢেলে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য এই ঠান্ডা জলে আলুগুলো রেখে দেব। এবার আমি ঠান্ডা জলের থেকে আলুগুলো তুলে নেব। তুলে এই পাত্রের মধ্যে আবার সাজিয়ে দেব জল ঝরার জন্য। এবার আমি দুটি পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে আমি এই থালার উপরে টিস্যু পেপার পেতে দিয়েছি। এবার আমি এই আলুগুলো এক এক করে এই থালার উপর দিয়ে দেবো। টিস্যু পেপার দিয়ে দিয়েছি তলায়, কারণ এখানে আলুর গায়ে যেটুক জল আছে এই টিস্যু পেপারে আলুর জলগুলো টেনে যাবে। এবার এর উপরে আমি আরেকটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দেবো। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি।
এবার আমি এই যে টিস্যুতে ঢাকা দেওয়া যে আলুগুলো আছে এখান থেকে আমি কিছু কিছু করে আলু নিয়ে নেব এই বাটির মধ্যে। অল্প অল্প করে নেব। আর এখানে আমি আরেকটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার কিছুটা করে করে চামচ দিয়ে দিয়ে আলুর উপর দেব, দিয়ে ভালোভাবে আলুর সাথে এভাবে আমি মিশিয়ে নেব। একবারে সব আলু মাখালে হবে না, এইভাবে অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে, তাহলে আলুর গায়ে হালকা একটা লেয়ার হবে। আলুর গায়ে আমি কর্নফ্লাওয়ার গুলো মাখিয়ে নিয়েছি, বেশ হালকা করে একটা লেয়ার হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা আলুতে লেয়ার হয়ে গেছে, একটাও আলু একটা আলুর সাথে মিশে নেই। তাহলে এবার আমি কর্নফ্লাওয়ার মাখানো আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একদম হালকা করে ভেজে নেব আমি এগুলো। বন্ধুরা এই ফ্রেঞ্চ ফ্রাই আলুটা প্রথমে হালকা আছে হালকাভাবে ভেজে নিতে হবে। এটা পরে আবার উনুনের থেকে তুলে নিয়ে রেখে ঠান্ডা করে নিতে হবে। নেওয়ার পর এটা আবার তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। না হলে আপনারা যদি প্রথমে একবারে লাল লাল করে ভেজে নেন তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। দেখুন আমি প্রথমে একদম আলুটা ভেজে নিচ্ছি কিভাবে। এবার এগুলো আমি এক এক করে তুলে নেব। তুলে নিয়ে এগুলো কিন্তু আবারও সাথে সাথে ভাজতে পারবেন না, এগুলো ঠান্ডা হবে তারপরে আবার তেলে দিয়ে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এটা ফ্রেঞ্চ ফ্রাই স্বাদটা আসবে। বন্ধুরা বাকি যে আলুগুলো আছে এবার আমি এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো তো আমরা প্রথমে ভেজে নিয়েছি, নিয়ে এবার রেখে দিয়েছি। এই আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। আর এই আমি আরেকটা পাত্রে এই যে ফুটো ফুটো থালার মধ্যে এই আলুগুলো রেখেছি, এই আলুগুলো ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি আবার তেলে ভেজে নেব। তাহলে বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে মশলাটি লাগবে তাহলে এখন আমি সেই মশলাটি বানিয়ে নেব। এবার আমি একটি বাটি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা বিট লবণ, দিয়ে এটা আমি একসাথে একটা মশলা বানিয়ে নেব। তাহলে বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য তো মশলা তো রেডি। এদিকে আমাদের আলুগুলো আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা তেলে দিয়ে ভেজে নেব। বন্ধুরা প্রথমে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভেজে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়বারের জন্য তেলে দিয়ে এগুলো ভেজে নেব। তাহলে দেখুন এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই গুলো। দেখুন বন্ধুরা সমস্ত ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভেজে নিয়েছি, আর দেখুন কতটা মচমচে হয়েছে, একবার এরকম করে দিলেই ভেঙে যাচ্ছে একদম। এই দেখুন একদম মোচমোচে। তাহলে বন্ধুরা আমি যে মশলাটি বানিয়ে রেখেছি তাহলে এটা এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে মাখিয়ে নেব। তাহলে এবার আমি মশলাগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর দিয়ে দেবো। অল্প করে দেবো মশলা, বাচ্চারা খাবে। এবার দিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিংবা এইভাবে হাত দিয়েও মিশিয়ে নেবেন, দেখবেন খুবই খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আপনারা তো বুঝতেই পারছেন আওয়াজ শুনে। তাহলে বন্ধুরা আমাদের ফ্রেঞ্চ ফ্রাই তো কমপ্লিট, আমরা নিয়েও চলে এসেছি। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে। তাহলে বন্ধুরা আমি তাহলে একটু সস মাখিয়ে খেয়ে নিই। মাখাও। সত্যি এত সুন্দর লাগতেছে খেতে, মানে আমি এখনো কোনোদিন খাইনি, আজকে আমি প্রথম খেলাম। আমরা খেয়েছি কিন্তু বাইরে কিনতে গেলে বন্ধুরা এই করে ফ্রেঞ্চ ফ্রাই অনেক দাম নেয়, কিন্তু এভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে খাই তাহলে আমাদের পয়সাটাও কম আর দাদা খাই দা, আর কি সুন্দর জিনিস, খেতেও বেশ ভালো হবে।
তাই তো এরকম বানিয়ে সব পরিবারে মিলে খেলে সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে চার সাথে একটু খেলাম। হ্যাঁ দাদা খেয়ে দাও, দেখতে কি সুন্দর, খুবই ভালো আমার লাগবে। দাদা খেতে খুব ভালোবাসে। তাহলে বন্ধুরা আসো আসো। আজকের ভিডিওটা আমাদের এখানে এই অবধি। পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবে। তাহলে বন্ধুরা আজকে আসি।